আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমে মুরগিটাকে কেটে ভালো করে ধুয়ে নেব, আলুগুলোকেও ধুয়ে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে তাতে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচির সাথে কয়েকটা এলাচ এবং দারচিনি, সাথে 2টা তেজপাতাও দিয়ে দেব। তারপর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর তাতে আদা বাটা দিয়ে দেব এবং পেঁয়াজ রসুন বাটাও দিয়ে দেব। তারপর এগুলোকে একটু ভেজে নেব। সবগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর এতে টমেটো বাটা দিয়ে দেব। তারপর তাতে জিরা গুঁড়া দেব, ধনিয়া গুঁড়া দিয়ে দেব, পরিমাণ মতো মরিচের গুঁড়া দেব, হলুদের গুঁড়া দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে আরেকটু নেড়েচেড়ে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর তাতে পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাতে মুরগির মশলা দিয়ে দেব। 1 চামচ মুরগির মশলা দিয়ে মশলাগুলোকে আরেকটু কষিয়ে নেব। ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা মুরগি এবং আলুর টুকরাগুলো দিয়ে নেড়ে চেড়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে গোশত এবং আলুগুলোকেও কষিয়ে নেব। ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব যাতে নিচে মশলাগুলো লেগে না যায়। মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নেব। মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে ফুটন্ত গরম পানি ব্যবহার করব ঝোল হিসেবে। পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা তুলে হালকা একটু নেড়ে চেড়ে দেব। ঝোল আরেকটু শুকিয়ে নেব, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু রান্না করে নেব। এই পর্যায়ে ঝোল অনেকটা শুকিয়ে এসেছে। এখানে 4টা কাঁচামরিচ টুকরো দিয়ে দেব। কাঁচামরিচের সাথে একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে দেব।
তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু রান্না করে নেব। আমার রান্না শেষ হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করা যাবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।